নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে আমি একদম সকালবেলায় একদম সেজে গুজে রেডি হয়ে গেছি, কারণ আজকে একটা আমাদের পরিবারে খুব আনন্দের দিন। আজকে আমার বরের ছোট কাকার আজকে আইবুড়ো ভাত। তো আমি ছোট কাকাকে ঠিক করেছি আজকে আইবুড়ো ভাত খাওয়াবো। কদিন পরে কাকার বিয়ে, তার জন্য আজকে আমি আইবুড়ো ভাত খাওয়াবার জন্য একদম সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। আর সকাল সকাল উঠে সবকিছু আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে সবকিছু ব্যবস্থা করছি আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য। আর এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার না করলে তো হবেই না, তাই তোমাদের সাথে অবশ্যই আমি এটা শেয়ার করব। আর শেয়ার করবার জন্য কিন্তু আমি আজকে চলে এসেছি সকাল সকাল। তো দেখো, আজকে আমি আইবুড়ো ভাতের স্পেশাল মেনু করব বিরিয়ানি স্টাইলে একরকম পোলাও, যা তোমরা কখনো দেখোনি। একদম এটা স্পেশাল পোলাও, তোমরা দেখে নেবে আজকে আমার ভিডিওতে। আর আমি করব চিকেন কষা, আর ওদিকে মা ভাজাভুজি পায়েস সব রেডি করছে। তো চলো আমি এই দুটো রান্না করে নিই আজকে। তো চলো, আমাকে রান্না করবার জন্য এবার রান্নাঘরে যেতে হবে। খুব তাড়াহুড়ো আছে, অনেক কিছু আয়োজন আছে আর সাজাবারও ব্যাপার আছে। তো চলো আমি এবার রান্নাঘরে যাই, দিয়ে গিয়ে রান্না শুরু করব। তো আমার শ্বশুরমশাই মাংস আনতে গেছে সকাল সকাল, তো এখনো মাংসটা নিয়ে আসেনি। ওর জন্য তোমাদেরকে মাংস আমি এখন দেখাতে পাচ্ছি না, তো দেখাবো খানিকক্ষণ পর। তো দেখো, আমি এখানে পোলাওটা করবার জন্য এখানে নিয়ে নিয়েছি বাসমতি রাইস। আজকে আমি এই বাসমতি চাল দিয়ে পোলাও করব, আর দেখতে বেশ ঝরঝরে হবে আর বিরিয়ানি স্টাইলে পোলাও। তার জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি, আর চালটাকে অনেকক্ষণ আমি ভিজিয়ে ভালো করে চালটা ধুয়ে নিয়েছি। আর দেখো, এখানে নিয়েছি পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, এগুলো নিয়েছি। আর আমি পোলাও করবার জন্য এখানে এখানে নেব পেঁয়াজ আর গাজর। আর দেখো, এখানে নেব ঘি, ওখানে আছে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, কিশমিশ আর কাজুটাও খানিকক্ষণ পর নিয়ে আসা হবে। আর এখানে আছে চিনি, লবণ, এখানে নিয়েছি আমুল দুধ, এখানে নিয়েছি কেশর রং, আর এখানে নিয়েছি গোলাপ জল, আর ওখানে সাদা তেল আছে। এগুলো দিয়ে পোলাওটা করব। আর চিকেনটা করবার জন্য বাবা তো চিকেন আনতে গেছে সকাল সকাল, তো চিকেনটা নিয়ে আসুক। চিকেনের জন্য আমি এখান থেকে পেঁয়াজ দেবো, ক্যাপসিকাম, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, কসুরি মেথি, চিকেন মশলা, এখানে আছে টমেটো সস, রেড চিলি সস। তো চলো আমি এগুলো সব দিয়ে আজকে রান্নাটা শুরু করি। প্রথমে চলো আমি বাবা মাংসটা আনতে আনতে আমি পোলাওটা করা শুরু করি। দেখো বন্ধুরা, পোলাও করবার জন্য আমি এখানে উনুনে আঁচ দিয়ে এখানে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আমি এই হাঁড়ির মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। হাঁড়ির মধ্যে সাদা তেল দিলাম, আর দিয়ে দেবো ঘি। ঘিটা দিয়ে দিলাম। এবার এটা একটুখানি গরম হলে আমি এখানে দেখো আছে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো আমি দেব। এটা গরম হয়ে গেছে, এবার আমি দেবো এখানে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, লবঙ্গ দিলাম, আর এলাচ দিয়েছি, আর দারচিনি দিলাম। দেখো, এবার আমি এর মধ্যে এগুলো সব গরম হয়ে গেছে, আর গোটা গরম মশলার বেশ গন্ধ বেরিয়েছে। এবার আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। কিছুটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা একদম লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভেজে নিয়েছি আমি লাল করে। দেখো কতটা লাল করে ভেজেছি পেঁয়াজটা। এবার আমি তুলে নেবো একটা পাত্রের মধ্যে। পেঁয়াজটা তুলে নেবো পাত্রের মধ্যে। অর্ধেকটা পেঁয়াজ আমি এখানে পাত্রের মধ্যে তুলে নেবো। কিছুটা পেঁয়াজ আমি পাত্রের মধ্যে তুলে নিলাম, আর কিছুটা থাকলো পেঁয়াজ, এটা তখন লাস্টে আমি দেব। এবার চলো আমি গাজরটা এর মধ্যে নিয়ে ভেজে নিই। দেখো, এখানে গাজর নিয়েছি আমি, গাজরটা চলো এবার ভেজে নিই। গাজরটাকে আমি লাল করে ভালো করে ভেজে নেব। দেখো, আমার গাজরটা ভালো করে ভাজা হয়ে গেছে। গাজরটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দেখো, এখানে আছে কাজু আর কিশমিশ, এই দুটো দিয়ে আমি এই দুটোকে ভেজে নেবো ভালো করে। কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে এগুলো সব একসাথে ভালো করে ভেজে নেব। আর দেখো,
এখানে ঠাকুমাও বসে আছে। ঠাকুমার ভাইপো হচ্ছে, ঠাকুমার ভাইপোর আজকে আইবুড়ো ভাত। তাই জন্য ঠাকুমাও সকালবেলাতে উঠে শাড়ি টাড়ি পরে একদম রেডি। তো এখানে আমাকে সাহায্য করছে, আর শাশুড়ি মা ওইদিকে বাকি রান্নাগুলো করছে। তো চলো, আজকে আইবুড়ো ভাত বলে কথা, তাই সবারই একটু কাজ বেশি আজকে, তাই সবাই আজকে কাজে ব্যস্ত। তো চলো, আমি এখানে কাজু কিশমিশটা একটু ভেজে নিই। এখানে আমার কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। দেখো, এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। চালটাকে একটুখানি ভেজে নেবো খানিকক্ষণ, তারপর আমি এই চালের মধ্যে জল দেবো। চালটাকে খানিকক্ষণ ভালো করে ভেজে নেব, তারপর আমি জল দেবো। দেখো, চালটাকে আমি ভেজে নিচ্ছি। চালটাকে খানিকক্ষণ ভেজে নেব, দিয়ে চালের একটা সুন্দর গন্ধ আসবে, তখন আমি এই চালের মধ্যে জল দেবো। দেখো, আমার চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। চালটা ভালো করে ভেজে নিয়েছি। এবার চলো, আমি এখানে জল দিয়ে দেবো মাপ করে। আমাকে মাপ করে জল দিতে হবে, কারণ বেশি জল দেওয়া যাবে না এখানে। একটা জল দিলাম আমি। চলো, ভালো করে সব একবার আমি নেড়ে দিই। সব ভালো করে দেখো, আমি সব নেড়ে দিয়েছি। এবার চলো ঢাকা দিয়ে দিই, ভাতটা হোক, তারপরে আমি বাকি কাজগুলো করব। দেখো, আমি ঢাকা দিয়ে দেবো। এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিই, দিয়ে খানিকক্ষণ হোক, তারপরে আমি বাকি কাজগুলো করব। দেখো, আমি এদিকে তো চালটা হচ্ছে, ভাতটা হচ্ছে। তো চলো, ততক্ষণে আমি চিকেনটা ম্যারিনেট করে নিই। দেখো, বাবা বাজার থেকে চিকেনটা এনে নিয়েছে, দিয়ে চিকেনটা চলো আমি ম্যারিনেট করে নিই। চিকেন ম্যারিনেট করবার জন্য আমি এখানে দিয়ে দেবো দই। এই দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো, দই দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ। এর মধ্যে লবণ দিলাম, আর দেবো হলুদ। দেখো, হলুদ দিয়ে দিলাম। এবার চলো চিকেনটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নিই। দই দেওয়া থাকলে বেশ জলও বেরিয়ে যাবে, আর গ্রেভিটাও বেশ সুন্দর হয়। দেখো, মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে। এটা ম্যারিনেট করে আমি আধ ঘন্টা মতন রেখে দেবো। দেখো, চিকেনটা আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার চলো এটা আমি আধ ঘন্টা মতো রেখে দিই। আমার ভাতটা দেখো হয়ে গেছে। এখানে দেখো চালটা কত ফ্রেশ হয়েছে। আমি একদম মাপ করে জল দিয়েছিলাম, তাই আমাকে এখানে কোনো ভাতের মার গেলতে হবে না। দেখো, চালটা কত ঝরঝরে হয়েছে, কত ফ্রেশ হয়েছে। দেখো দেখো, চালটা কত ঝরঝরে আর ফ্রেশ হয়েছে, আর একদম আর কোনো মার নেই। একদম ভেতর থেকে একদম পুরো ফ্রেশ হয়ে গেছে চালটা। একদম মাপ করে আমি জল দিয়েছি। এবার দেখো, এখানে আমি দিয়ে দেবো লবণ, দেবো চিনি। চিনিটা দিয়ে দেবো, আরো চিনি লাগবে এখানে, যেহেতু এটা মিষ্টি পোলাও হবে, ওই জন্য চিনিটা একটু বেশি লাগবে। চিনিটা দিয়ে দিলাম। এবার দেখো, এই ঘিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বাকি ঘিটাও দিয়ে দেবো একটুখানি ভালো করে মাখানোর জন্য। করে রাখা পেঁয়াজের বেরেস্তা, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো গোলাপ জল। গোলাপ জল দিয়ে দেবো এর মধ্যে। গোলাপ জল দিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এই কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার দেখো, আমি এখানে দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি একটু কেশর রং দেব। দেখো, দুধের মধ্যে একটুখানি কেশর রং দিলাম, দিয়ে দুধটাকে আমি গুলে দিচ্ছি। দুধের সঙ্গে গুলে, কেশর রংটা দুধের সঙ্গে গুলে নিচ্ছি। দেখো, গুলে নিলাম।
এবার এটা আমি এর মধ্যে চারিদিকে ছড়িয়ে দেবো, দিয়ে এটা আমি ভালো করে নাড়বো। নেড়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে পোলাও। চলো, এটাকে আমাকে ভালো করে নাড়তে হবে। আমার পোলাওটা পুরো রেডি, সবকিছু একসাথে মিশিয়ে দিয়েছি আর ভালো করে নেড়ে নিয়েছি। দেখো, আমার নতুন স্টাইলে পোলাও পুরো রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে আমি তো এখন সাজিয়ে দেখাবো না, আমি একদম কাকাকে যখন আইবুড়ো ভাত দেবো তখন সব সাজিয়ে তোমাদেরকে একসাথে দেখাবো। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি না, পোলাওটা আমি নামিয়ে নেবো। এবার আমি দিয়ে মাংসটা করব। দেখো, আমার পোলাও তো পুরো হয়ে গেছে। এবার আমি চিকেন কষা করব। চিকেন কষা করবার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আবার উনুনের মধ্যে, আর উনুনে আঁচটাও বাড়িয়ে দিয়েছি। এবার চলো, এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তারপর আমি এখানে দেখো আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, এটা আমি ফোড়ন দেবো। এটা বেশ গরম হয়ে গেছে, সাদা তেল গরম হয়ে গেছে। এবার দেখো এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, এটা আমি দিয়ে দিলাম। দারচিনি, লবঙ্গ, এলাচ, এটা আমি দিয়ে দিলাম। এবার একটুখানি গরম হয়ে যাক, তখন আমি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দেখো এখানে পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেখো এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। আর এই ক্যাপসিকাম কুচিটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা আমি কষে নেব। এই মশলাটাকে ভালো করে কষে নেবো আমি। দেখো, এটা ভালো করে আমি কষে নিচ্ছি। যখন লাল লাল হয়ে যাবে আর এখান থেকে একদম তেল বেরিয়ে যাবে, তখন আমি বুঝতে পারবো এটা ভালো করে কষা হয়েছে। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট আমি ভালো করে কষে নিয়েছি। আর দেখো কত সুন্দর তেলও বেরিয়ে গেছে মশলা থেকে, মানে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার চলো, দেখো আমি মাংসটা তো মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে, আধ ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা মাংসটা, এটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। ম্যারিনেট করা মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মাংসের গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। চলো আগে মাখিয়ে নিই, মশলার গায়ে মাংসটা ভালো করে মাখিয়ে নিই চলো। আর মাংসটা অনেকক্ষণ কষাও হবে, তবে এই মাংসের টেস্টটা হবে। আর যেহেতু দই দিয়ে দিয়েছিলাম, দই দেওয়ার ফলে জলও বেরাবে। এবার দেখো আমি এখানে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে আছে, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো এবার চিকেন মশলা। দেখো আমি চিকেন মশলা দিয়ে দেবো এবার। চিকেন মশলাটা দিয়ে দিলাম। এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো রঙের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর দেবো চিনি, লবণ। আর দেখো, এবার আমি ভালো করে চিকেনটা নাড়িয়ে নেবো, সব মশলার সাথে চিকেনটা ভালো করে আমি মাখিয়ে নেব। দেখো, ভালো করে চিকেনটা আমি মাখিয়ে নেব। দেখো আমি চিকেনটা কষাচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দেব রেড চিলি সস। রেড চিলি সস দিয়ে দেবো একটু। আর দেব টমেটো সস। আর দেব টমেটো সস। টমেটো সস দিয়ে দিলাম। এবার ভালো করে এটা আমি কষিয়ে নেব।
ভালো করে চিকেনটা কষিয়ে নেবো আমি। দেখো বন্ধুরা, চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। দেখো চিকেন থেকে তেল বেরিয়ে গেছে। এটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এটা আনতে আমি অল্প জল দেবো, কারণ এটা একদম মাখা মাখা হবে চিকেন কষা। চলো আমি জল দিয়ে দিই। জল দিয়ে দিলাম। চলো এটা ভালো করে আমি নেড়ে নিই। দেখো সব ভালো করে আমি মিশিয়ে দিয়েছি মাংসটা এর মধ্যে। এবার আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই। ঢাকা দেওয়ার পর লাস্টে তখন আমি কসুরি মেথি দিয়ে এটা নামাবো, আর তোমাদেরকে দেখাবো চিকেন কষা কেমন হয়েছে। চলো আমি ঢাকা দিয়ে দিই। দেখো আমার ঝোলটা পুরো ফুটে গেছে, আর চিকেনগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তো চিকেন কষা পুরো রেডি হয়ে গেছে আমার। এবার চলো আমি এর মধ্যে দিয়ে দিই কসুরি মেথি। কসুরি মেথিটা এর মধ্যে দিয়ে দেবো আমি লাস্টে। কসুরি মেথিটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার চলো ভালো করে নেড়ে নিই, আর এটা একটুখানি সামান্য ফুটে যাক কসুরি মেথি দেওয়ার পর। তারপর আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি চিকেন কষা কেমন হয়েছে। আজকে তোমাদেরকে আমি এখানে দেখাবো না, আমি একদম আইবুড়ো ভাতের থালা সাজিয়ে তোমাদেরকে একদম আমি দেখাবো আজকের আইবুড়ো ভাতের কেমন মেনু হয়েছে, আর চিকেন কষা পোলাও কেমন হয়েছে সেটা কাকাকে খাইয়ে একদম থালা সাজিয়ে আমি তোমাদেরকে দেখাবো। চলো, এদিকে আমার রান্না সব কমপ্লিট, আমার শাশুড়ি মায়ের রান্না কমপ্লিট। এবার আমাকে সাজাতে হবে সবকিছু। চলো আমি গিয়ে সাজাই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, রান্না বান্না করে তোমাদের তো বললাম যে কাকার আইবুড়ো ভাত, তার জন্য সব সাজাতে হবে। তো রান্না করার পর আমি এত কিছু সব সাজিয়েছি, সমস্ত ডেকোরেশন করেছি। তো দেখো কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে যে কেমন ডেকোরেশন হয়েছে। আর কাকাও চলে এসেছে, কাকাকে একদম বসিয়ে দিয়েছে আইবুড়ো ভাত খেতে। তো দেখো আজকে আইবুড়ো ভাতে মেনু কি কি তোমরা দেখতেই পেলে, যে পোলাও করলাম, পোলাও করেছি, চিকেন করেছি, আর মা মাছ ভাজা, এদিকে আলু ভাজা, পটল ভাজা, কেদুরি ভাজা, আর এদিকে স্যালাড, পাঁপড় ভাজা, পায়েস, চাটনি, 5 রকম মিষ্টি, দই, এগুলো সব মা জোগাড় করেছে। তো চলো আইবুড়ো ভাত একদম সব সাজিয়ে দিয়ে বসিয়ে রেখেছি। আর কাকাকেও বসিয়ে রেখেছি, কাকাও খেতে পারছে না। দেখো বন্ধুরা, কাকাকে প্রথমে পায়েস খাইয়ে দিই, কেন আইবুড়ো ভাতের প্রধান শুভ লক্ষণ হচ্ছে পায়েস। তো পায়েসটা খাইয়ে কাকাকে আইবুড়ো ভাত খাওয়াবো। কাকাকে পায়েস খাইয়ে দিলাম। তো কাকা এবার আপনি খান, খাবারগুলো খান এবার। দিয়ে খেয়ে দেখি কাকা কি বলছে কেমন হয়েছে। তো দেখি কাকা খাচ্ছে, তো কাকা খেয়ে কি বলছে দেখি কেমন হয়েছে রান্না। রান্না খুব ভালো হয়েছে। রান্না তো খুব ভালো লেগেছে কাকার, কাকা বলছে খুব ভালো হয়েছে। তো তোমরা যদি আরো রান্নাগুলো দেখতে চাও আমার, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে কাকা আইবুড়ো ভাত খাক, তো তোমরা দেখবে আমার ভিডিওটা। আমি আবার আসবো আরো অনেক রান্না নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।